আমি এই হিজাবটা কেনার পর এই হিজাবটা পরা বাদই দিয়ে দিয়েছি। একজন বিবাহিত পুরুষের ২য় স্ত্রী গ্রহণ করা ঠিক এমন। আপনি চাইলেও ১ম স্ত্রীকে আগের মতো দেখাশোনার দায়িত্ব পালন করতে পারবেন না, কখনোই না। কারণ নতুন একটা জিনিসের কদর থাকে বেশি। এমন খুব কম পুরুষ আছে যার অ্যাবিলিটি আছে আর ২ টা বিবাহ করেছে, ২ টা সংসার একভাবে কন্ট্রোল করতেছে বা বাচ্চাদের ক্যারিয়ার গড়েছে। এমন খুব কম পুরুষ আছে। যেই পুরুষ স্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না, স্ত্রীর যোগ্য সম্মান দিতে পারে না, স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে জানে না, ওই পুরুষকে ইসলাম কখনোই কশ্চিন কালেও ২য় বিয়ে কিংবা ৩য় বিয়ে গ্রহণ করার অনুমতি দেয় না, কখনোই না। ইসলাম ওই পুরুষকে ২য় বিয়ের অনুমতি দেয় যেই পুরুষের অনেক অ্যাবিলিটি আছে, ওই পুরুষের ভিতরে দ্বীনের হেকমা আছে, ওই পুরুষ একজন স্ত্রীকে কাচের গ্লাসের মতো আগলে রেখেছে, জানে এই স্ত্রীকে কিভাবে যোগ্য সম্মান দিয়ে রাখতে হয়। ওই পুরুষকেই বলেছে ইসলাম যে একটা অসহায় বিধবা কিংবা ডিভোর্সি মেয়েকে, অসহায় মেয়েকে বিয়ে করে তার দায়িত্ব নাও। ওই মেয়েটা তুমি বিয়ে করলে যদি এই পৃথিবীতে ভালো একটা অবস্থান পায়, সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে তাহলে তুমি তাকে বিয়ে করো। আপনার স্ত্রী গার্মেন্টসে কাজ করে কিংবা বছরে ২ টা কাপড় দিতে হিমশিম খেয়ে যান। তার বাবা-মা তুলে আপনি অশ্লীল ভাষায় বকাবাজি করেন, শরীরে হাত তোলেন। কিংবা আপনার স্ত্রী নিজের ইনকাম নিজে করে খায়। আমি কোনো কাজকে ছোট করে কথা বলছি না। আমার কথা কেউ খারাপভাবে নিবেন না। ওই ধরনের পুরুষকে ইসলাম কখনোই ২য় বিয়ে সমর্থন করে না। কিছু, কিছু পুরুষ মনে করে যে ৪ টা বিয়ে মনে হয় পুরুষের জন্য ফরজ, কখনোই না। নামাজ পড়া ফরজ, পুরুষ নামাজ পড়ে না। কিন্তু পরকীয়ায় জড়ানোর পর ১ম স্ত্রীর কাছে এসে ফতুয়া দেয়, তুমি যদি বিয়ের অনুমতি না দাও তাহলে তুমি গুনাহে লিপ্ত হবে। এটা কখনোই না। যে পুরুষ একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারে না, ওই পুরুষকে কিভাবে ইসলাম ৪ টে বিয়ের অনুমতি দেয়? একটাবারও বলতে পারেন? আপনারা জানেন পুরুষেরা ৪ টে বিয়ের অনুমতি আছে, কিন্তু আগে ভিতরে ঢোকেন। বাহিরে থাম্বনেইল দেখে লাফালাফি করবেন না। হাদিসের ভিতরে কি বলেছে? আর কিছু, কিছু আপু ভাইয়ারা, যে ভাইয়ারা বলে আমি নাকি পরকীয়াকে সাপোর্ট করি আর ৪ টে বিয়েকে আমি বর্জন করি। কখনোই না। বিয়ে হচ্ছে একটা ফরজ কাজ, সুন্নাহ বিয়ে। আপনি বিয়ে করবেন। তবে আমি বলি নাই যে আপনি বিয়ে কইরেন না। আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আপনার স্ত্রী থাকার পর অন্য নারীর সৌন্দর্যের মোহে পড়ে, আপনার স্ত্রী নিজের ইনকাম নিজে করে খায়। আপনার মতো পুরুষকে কে বলেছে ৪ টে বিয়ের অনুমতি ইসলাম দেয়? আমি কখনো কাউকে হার্ট করে কথা বলতে চাই না। ভাই, আপনি যদি ৪ টে বিয়ে না করেন আপনার গুনাহ হবে না। থেকে যান না আপনার ঘরের স্ত্রীকে নিয়ে। থেকে যান না ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে। যারা আমাকে বলেন আমি নাকি পরকীয়াকে সাপোর্ট করি, আশা করি বুঝতে পেরেছেন। আমি কখনোই পরকীয়াকে সাপোর্ট করি না। আমি ওই কথাগুলোই বলি যারা কিনা জেনে শুনে একটা মেয়ের সংসার ভাঙে। যারা কিনা পুরুষের বউ বাচ্চা আছে জানার পর ওই পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। বিয়ে অবশ্যই ভালো কাজ। তবে আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আপনার যদি অ্যাবিলিটি থাকে, অবশ্যই আপনি আরেকটা অসহায় মেয়ের দায়িত্ব নিতে পারেন। আমি বলিনি যে আপনি বিয়ে করবেন না। কিন্তু আপনি বিয়ে না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আপনি গুনাহে লিপ্ত হবেন না। থেকে যান না একটা মেয়ের মায়ায়। কি হলো? জীবন তো অল্প সময়ের জন্য। আপনিও সুখে থাকলেন, আপনার স্ত্রী আপনাকে পেয়ে ভালো থাকলো।